টিম ইন্ডিয়া তো দূর, খেলতে পারবে না আইপিএলেও। ঈশান কিষানের জন্য ও শ্রেয়াস আয়ারকে নিয়ে এই কড়া বার্তা দিল ভারতের বিসিসিআই। হ্যাঁ বন্ধুরা, কেন বা হঠাৎ করে আইপিএল খেলতে পারবে না ঈশান কিষান, শ্রেয়াস আয়ার, কি এমন ঘটলো? বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলাকালীন টেস্ট সিরিজের মধ্যে ভারতের তারকা ব্যাটসম্যান ঈশান কিষান এবং শ্রেয়াস আয়ারের জন্য সমস্যা অনেক বেড়েছে বলে মনে করা হচ্ছে। অনেকে এমন সন্দেহ করছেন যে বাতিল হতে পারে ভারতের বিসিসিআই এর সঙ্গে এই দুই ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি। শুক্রবার এই দুই ক্রিকেটারকে নিয়ে একটি রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্টে দাবি করা হচ্ছে ঈশান কিষান ও শ্রেয়াস আয়ারের কেন্দ্রীয় চুক্তি বাতিল হতে পারে। এমনটা হলে খেলোয়াড়দের ক্রিকেট ক্যারিয়ার সমস্যার মুখে হতে পড়তে পারে। ভারতের তারকা ব্যাটসম্যান ঈশান কিষান ও শ্রেয়াস আয়ারের বিরুদ্ধে বিসিসিআই এর সতর্কবাণীকে বারবার হালকাভাবে নেওয়ার অভিযোগ উঠেছে। বিসিসিআই সচিব জয় সাহা সম্প্রতি সতর্ক করে দিয়েছেন যে টিম ইন্ডিয়ার নির্বাচনের মূল ভিত্তি আইপিএল নয়, ঘরোয়া ক্রিকেট অর্থাৎ রঞ্জি ট্রফি। তাই টিম ইন্ডিয়ার হয়ে খেলতে হলে রঞ্জি ট্রফিতে ভালো ফর্ম করতে হবে। বিসিসিআই সচিবের আগে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, যদি ঈশান কিষান ও শ্রেয়াস আয়ারকে ভারতীয় দলের হয়ে খেলতে হয় তাহলে তাদের রঞ্জি ট্রফি খেলতে হবে এবং নিজেকে ফিট থাকতে হবে। দুই খেলোয়াড়কে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা সেটা মান্যতা দিচ্ছে না বলে অভিযোগ। ঈশান কিষান দক্ষিণ আফ্রিকার সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তারপর থেকে তাকে রঞ্জি ট্রফি খেলতে বলা হয়েছিল, কিন্তু তিনি আইপিএল খেলার জন্য অনুশীলন করছেন। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ারও। এরপরে ট্যাঙ্কে রঞ্জি ট্রফি খেলার পরামর্শ দেওয়া হয়েছিল আয়ারকেও। বিসিসিআই আদেশকে সম্মান করছেন না বলে অনেকে মনে করছেন। চোটের কথা বলে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেন এই ভারতের ক্রিকেটার শ্রেয়াস আয়ার। পরে এনএসসি একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হচ্ছিল শ্রেয়াস আয়ার একেবারে ফিট। রিপোর্ট বলা হয়েছে তার কিছু হয়নি, তবুও রঞ্জি ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এসব কথা মাথায় রেখে এই দুই ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি বাতিল করতে পারে বিসিসিআই। দলের নির্বাচক অজিত আগারকরের নেতৃত্বে খেলোয়াড় বিসিসিআই এর মধ্যে 2023 ও 2024 সালের জন্য কেন্দ্রীয় চুক্তির ফাইল প্রস্তুত করা হয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে শ্রেয়াস আয়ার ও ঈশান কিষানের নাম এই চুক্তিপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়টি আগামী দিনে আরো প্রকাশ্য আসবে বলে আশা করা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মূল কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে দূরে খেলতে পারবে না আইপিএলও। হ্যাঁ বন্ধুরা, বিশেষ এই জন্যই শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষান ভারতের বিসিসিআই এর কথাই তারা অমান্য করছে, যার কারণে বিসিসিআই এই পদক্ষেপ নিয়েছেন। ভারতের বিসিসিআই সঠিক পদক্ষেপ নিয়েছেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পাওয়ার জন্য। ধন্যবাদ।